এবার নির্বাচনী প্রচারণার খবর জানাতে খুলনা এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, খুলনায় নির্বাচনী প্রচারণার পরিবেশ কেমন দেখছেন? ভোটের হাওয়ায় মুখর খুলনা, উৎসবমুখর পরিবেশে আমরা দেখছি সকাল থেকে যে প্রচার প্রচারণা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সকাল গড়িয়ে দুপুরে বিকেল গড়াতে গেল। এই মুহূর্তে আমরা দেখছি যে খুলনার নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু চলছে এবং এই মুহূর্তে আমরা আছি খুলনার 2 আসনে। এখানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু তার নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন এবং তার যে বিভিন্ন ইশতেহারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বিশেষ করে খুলনার যে শিববাড়ি মোড় যে এলাকাটি রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনা বিনির্মাণে কি ধরনের কার্যক্রম করবেন সেগুলো কিন্তু তিনি বলছেন। বিশেষ করে তিনি খুলনা 2 আসনে এর আগেও সংসদ সদস্য ছিলেন, ফলে এই যে 2 আসন রয়েছে সেই 2 আসনের বিভিন্ন মানুষের সঙ্গে তার একটা ওঠা বসা চেনা পরিচিত রয়েছে এবং খুলনার যে দুঃখ দুর্দশা বা সংকটগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধানে তিনি কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি যদি আবারও বিজয় হতে পারেন কি ধরনের কার্যক্রম করবেন সেগুলো কিন্তু বলছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, খুলনায় মোট 6টি আসন রয়েছে। সেই 6টি আসনের মধ্যে খুলনা নগরীর মধ্যে রয়েছে খুলনা 2 আসন, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এছাড়া আমরা দেখেছি সকালে জামায়াত ইসলামের প্রার্থী গোলাম পরোয়ার, তিনি কিন্তু তার নির্বাচনী এলাকা ডুমুরায় নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন এবং দুপুরে আমরা দেখেছি খুলনা 3 আসনের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বকুল, তিনি কিন্তু তার নির্বাচনী যে এলাকাটা রয়েছে দৌলতপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় তার যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়েছেন। সব মিলে বলা যায় যে খুলনায় নির্বাচনী উত্তাপ সেটি বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন যে প্রচার প্রচারণা সেটি চালিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণা সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, নিশ্চয়ই প্রার্থীরা সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তো ভোটারদের কি ধরনের অঙ্গীকার করছেন বিস্তারিত জানাবেন। শারমিন, এই মুহূর্তে এখনো পর্যন্ত ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মঞ্চ তৈরির যে কাজ, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো আমি যদি একটু আপনাকে দেখাই যে সমস্ত নেতৃবৃন্দরা যারা আছেন তারা কিছুক্ষণ পরপরই এই মঞ্চের আশপাশে তারা আসছেন এবং এটি পরিদর্শন করছেন এবং যেখানে যেখানে সংশোধন করা দরকার বা নতুনভাবে যা করা দরকার সেই নির্দেশনা কিন্তু দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে যে তথ্য আছে যে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা আছেন তারা এখানে আসবেন এবং এই মাঠের সার্বিক চিত্র তারা পরিদর্শন করে যাবেন। এখনো পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা যারা আছেন তারা এখানে আছেন এবং তারা এই মঞ্চ তৈরিটির কাজটি তারা পরিদর্শন করছেন। আগামীকাল দুপুর 2টায় তারেক রহমান এই সার্কিট হাউস ময়দানে জনসভায় ভাষণ দিবেন এবং সেখানে আশপাশে যে এবং ময়মনসিংহ এর বাহিরেও আমরা যতটুকু জানি কিশোরগঞ্জ এবং কুমিল্লা থেকেও প্রচুর সংখ্যক নেতাকর্মী এবং মানুষজন তারেক রহমানের এই জনসভায় যোগ দিবেন বলে আমাদের কাছে জানানো হয়েছে। তো এই প্রোগ্রামকে সফল করার জন্য কয়েকদিন ধরেই সার্বিক নিরাপত্তা যেন নিশ্চিত থাকে সেজন্য প্রশাসনের সাথে একটি সমন্বয় করা হয়েছে। তো এই সমাবেশটি, জনসভাটি যেন সফলভাবে হয় তার জন্য নেতৃবৃন্দরা যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এখনো পর্যন্ত মঞ্চ তৈরির কাজ সেটি চলমান রয়েছে এবং সেটি কিন্তু চলছে। এবার গোপালগঞ্জ থেকে যোগ দিবেন সহকর্মী বাদল সাহা। বাদল, আসন্ন 13দশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা কিন্তু ততই বেগবান হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায়। এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছেন মাওলানা তসলিম হোসেন শিকদার, তিনি কিন্তু এখানে উঠান বৈঠক করছেন এবং যেহেতু এবার নির্বাচনে পোস্টার করা যাচ্ছে না সে কারণেই কিন্তু আসলে প্রার্থী এবং তাদের যে প্রতীক সে প্রতীক পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় উঠান বৈঠক সভা সমাবেশ সহ যে লিফলেট সেটি কিন্তু তারা হাট বাজার সহ যে বিভিন্ন এলাকায় কিন্তু বিতরণ করছেন। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু একদম ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, যাতে প্রার্থীরা তাদের যে ইশতেহার, তাদের যে প্রতীক সেটি কিন্তু তারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন এবং যে সামনে যে নির্বাচন 12ই জানুয়ারি সেই নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই এলাকাটিতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে একটি উঠান বৈঠক করছেন এবং
এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু সেখানে যোগ দিয়েছেন এবং তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন এবং যে লিফলেট সেটি কিন্তু তারা বিতরণ করছেন। এছাড়া কিন্তু নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু স্বাভাবিক রাখতে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সজাগ দৃষ্টি রয়েছেন। বিশেষ করে আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই নির্বাচন নির্বিঘ্নে করতে আইনি যে পদক্ষেপ সেই সবকিছুই কিন্তু তারা নিয়েছেন এবং নির্বিঘ্নে এই নির্বাচন যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী প্রচার প্রচারণা সবশেষ খবর। শারমিন। বাদল, ধন্যবাদ আপনাকে।